হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট, প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা যারা আমাদের ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে চলো প্রথম কোশ্চেন শুরু করা যাক। কোশ্চেন নম্বর 1, সূর্য অধ্যয়নের জন্য নাসা কোন মিশন চালু করেছে? অপশান এ সোলার অরবিটাল, অপশান বি পার্কার সোলার প্রোব, অপশান সি হেলিও সোয়ার্ম, অপশান ডি সান স্ক্যান। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে যে সূর্য অধ্যয়নের জন্য নাসা আমাদের যে মিশনটি চালু করেছে সেই মিশনটির নাম হলো সোলার অরবিটাল না, পার্কার সোলার প্রোব না, হেলিও সোয়ার্ম হ্যাঁ, অর্থাৎ হেলিও সোয়ার্ম ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো, নাসা হেলিও সোয়ার্ম মিশনের লক্ষ্য সূর্যের বায়ুমণ্ডল ও সৌরবায়ুর গতিশীলতা অধ্যয়ন করা। তাহলে কি অধ্যয়ন করা না, আমাদের এখান থেকে কি বলবো যে আমাদের যে সূর্যের যে সৌরবায়ুর যে গতিশীলতা আছে সেই সৌরবায়ুর গতিশীলতাকে অধ্যয়ন করা হয়েছে। এখান থেকে বুঝতে পেরেছো? তাহলে প্রথম কথা হচ্ছে কি, আমাদের এই যে নাসা আছে এই নাসা আমাদের ফর্মড কবে হয়েছিল না, আমাদের নাসা ফর্মড হয়েছিল কবে না, নাসা আমাদের ফর্মড হয়েছিল না 29 জুলাই হয়েছিল। মনে রাখবে প্রত্যেকে, 29 জুলাই কত সালে না 1958 সালে। 1958 সালে 29 জুলাই আমাদের এই জিনিসটা তৈরি হয়েছিল। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো? এখান থেকে এবার কথা হচ্ছে এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের ওয়াশিংটন ডিসিতে। এর হেডকোয়ার্টার কোথায়? আমাদের ওয়াশিংটন ডিসিতে হচ্ছে আমার এর হেডকোয়ার্টার হয়েছে। এখান থেকে বুঝতে পেরেছো? ওয়াশিংটন ডিসিতে হচ্ছে আমাদের এর হেডকোয়ার্টার। নেক্সট কোশ্চেন, প্যারিস অলিম্পিক 2024। তাহলে প্যারিস অলিম্পিক কোন বছরের? 2024-এ। ভারত কয়টি খেলার যোগ্যতা অর্জন করেছে? ভারত কয়টি খেলার যোগ্যতা অর্জন করেছে? অপশান এ 10টি খেলার যোগ্যতা অর্জন করেছে, অপশান বি 12টি খেলার যোগ্যতা অর্জন করেছে, অপশান সি 14টি খেলার যোগ্যতা অর্জন করেছে, অপশান ডি 15টি খেলার যোগ্যতা অর্জন করেছে। তাহলে রাইট অ্যান্সার কি হবে? অপশান এ 10টি না, অপশান বি 12টি না, অপশান সি 14টি হ্যাঁ। তাহলে আমার এখানে কি বলবো, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতবর্ষ কয়টি খেলার যোগ্যতা অর্জন করেছে? তাহলে অপশান এ যদি বলেছি আমি, 14টি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারত 14টি বিভিন্ন ক্রীড়া বিভাগে প্যারিস অলিম্পিক 2024 এর জন্য যোগ্যতা অর্জন করেছে হয়েছে। এখান থেকে নেক্সট, কোন বছর নাগাদ ভারতীয় রেলওয়ে সমস্ত স্টেশনগুলিকে দৃষ্টি প্রতিবন্ধীদের বন্ধুত্বপূর্ণ করার পরিকল্পনা করা হচ্ছে? অপশান এ 2024 সালের মধ্যে, অপশান বি 2025 সালের মধ্যে, অপশান সি 2026 সালের মধ্যে, অপশান সি 2030 সালের মধ্যে। তাহলে আমাদের এখানে কি বলবো না, আমাদের এখানে যে উত্তরটা আছে সেটা মনে রাখবে কত সালের মধ্যে না, 2024 না 2025 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 2025 সালের মধ্যে কি হয়েছে না, আমাদের ভারতীয় রেলওয়ে সমস্ত স্টেশনগুলিকে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বন্ধুত্বপূর্ণ করার পরিকল্পনা করা হচ্ছে। তাহলে ভারতীয় রেলওয়ের লক্ষ্য 2025 সালের মধ্যে
সমস্ত রেল স্টেশনে ব্রেইল সূচক সহায়তা সুবিধা প্রদান করবে। কি সূচক? না ব্রেইল সূচক সহায়তা সুবিধা প্রদান করা হবে। ক্লিয়ার হয়েছে? এখান থেকে বুঝতে পেরেছ? নেক্সট কোশ্চেন কি বলেছে? স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, অর্থাৎ এর শর্ট ফর্ম কি? এর শর্ট ফর্ম হলো সেল, কোথায় প্রথম বিদেশি অফিস খুলেছে? কোথায় প্রথম বিদেশি অফিস খুলেছে? অপশান এ লন্ডনে খুলেছে, অপশান বি আমাদের দুবাইয়ে খুলেছে, অপশান সি সিঙ্গাপুরে খুলেছে, অপশান ডি নিউ ইয়র্কে খুলেছে। তাহলে আমার এখানে কি উত্তর হবে? না আমার এখানে উত্তর হবে, কি বলবো এখান থেকে, যে আমাদের সেল অর্থাৎ স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড প্রথম বিদেশি অফিস খুলেছে। কোথায় আমাদের বিদেশি অফিস খুলেছে? দুবাইয়ে আমাদের বিদেশি অফিস খুলেছে। কোথায় খুলেছে বলো? দুবাইয়ে বিদেশি অফিস খুলেছে। তাহলে এখানে দেখতে পেয়েছো? তাহলে প্রথম কথা যদি আমি এখানে বলেছি যে সেল আমাদের ফর্মড হয়েছে কবে? সেল আমাদের ফর্মড হয়েছে কবে? না ফর্মড হয়েছে আমাদের কবে? 19শে জানুয়ারিতে হয়েছে। কত সালে হয়েছে? না 1954 সালে হয়েছে। তাহলে 1954 সালে 19শে জানুয়ারি আমাদের যে সেল, এই সেল ফর্মড হয়েছে। প্রথম কথা। দ্বিতীয় কথা কি বলেছে? দ্বিতীয় কথা বলছি আমি তোমার সঙ্গে, এর হেডকোয়ার্টার কোথায়? তাহলে এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের নিউ দিল্লিতে হচ্ছে আমাদের এর হেডকোয়ার্টার হয়েছে। এখান থেকে নিউ দিল্লিতে হচ্ছে আমাদের এর হেডকোয়ার্টার। এবার কি বলেছে আমার এখানে, যে আমার এখানকার কি আছেন? না এখানকার চেয়ারম্যান, এখানকার চেয়ারম্যান ও এমডি কে আছেন? এখানকার চেয়ারম্যান ও এমডি কে আছেন? তাহলে এখান থেকে মনে রাখবে, এখান থেকে যিনি আছেন তার নাম কি? অমরেন্দ্র, AMAREND, অমরেন্দু প্রকাশ। অমরেন্দ্র প্রকাশ হচ্ছেন আমাদের এখানকার চেয়ারম্যান আছেন, আমাদের এখানকার চেয়ারম্যান আছেন। হয়েছে? বুঝতে পেরেছ? চলো, তাহলে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের জন্য সেল তার প্রথম বিদেশি অফিস দুবাইতে খুলেছে। তাহলে আমাদের আন্তর্জাতিক বাণিজ্য মানে আমাদের বাইরের জায়গা থেকে স্টিল নেবে, এটার জন্য সেল তার একটা অফিসকে কি করেছে? অফিসকে বাইরে খুলেছে। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 5। কোন রাজ্যের উওলা চা, কি চা? না উওলা চা ভারতের প্রথম ব্যাগলেস চায়ের পেটেন্ট পেয়েছে? অপশান এ কে তার পেয়েছে? আসাম, অপশান বি আমাদের কেরালা, অপশান সি আমাদের হচ্ছে তামিলনাড়ু, অপশান ডি আমাদের কে আছে? জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে আমাদের এখান থেকে কি বলবো? জম্মু অ্যান্ড কাশ্মীর। তাহলে এখান থেকে আমি কি বলবো? এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে ইন জেনারেলি আমি বলবো আসাম পেয়েছে, না পাইনি। আমি যদি বলি যে কেরালা পেয়েছে, না পাইনি। আমি যদি বলি যে তামিলনাড়ু পেয়েছে, না পাইনি। তাহলে উত্তর কি? জম্মু কাশ্মীর। তাহলে জম্মু কাশ্মীর কি হয়েছে? জম্মু কাশ্মীর আমাদের ব্যাগলেস পেটেন্টটা পেয়েছে। তাহলে ইন জেনারেলি যদি আমি তোমাদেরকে জম্মু কাশ্মীর সম্বন্ধে বলেছি, তাহলে প্রথম কথা মনে রাখবে কি, যে আমাদের জম্মু কাশ্মীরের যিনি কি আছেন? না আমাদের সিএম আছেন। যিনি আমাদের সিএম আছেন তার নাম কি? তার নাম মনে রাখবে ওমর আবদুল্লাহ। তার নামকে কি মনে রাখবে? তার নামটাকে মনে রাখবে ওমর আবদুল্লাহ। ওমর আবদুল্লাহ হচ্ছে আমাদের এখানকার রাইট অ্যান্সার। ঠিক আছে? এখান থেকে বুঝতে পেরেছো? তাহলে আমাদের জম্মু কাশ্মীর হচ্ছে এটা। চলো, তা দেখো জম্মু কাশ্মীরের উওলা চা পরিবেশ বান্ধব ব্যাগলেস প্রযুক্তির জন্য পেটেন্ট পেয়েছে। কিসের জন্য পেটেন্ট পেয়েছে? পরিবেশ বান্ধব ব্যাগলেস প্রযুক্তির জন্য পেটেন্ট পেয়েছে। তাহলে দেখো, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম যে চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও।
আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেলে কি পাবে তোমরা, ক্লাস শুরু হওয়ার আগে তোমরা ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, প্রথম কথা। এবং আমাদের কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে, কখন ক্লাস হবে, এবং সর্বোপরি ওই ক্লাসটি আমাদের কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো তোমাদের কিন্তু তোমরা জানতে পেরে যাবে। সেই জিনিসগুলো কি হবে, সেই জিনিসগুলো তোমরা কিন্তু জানতে পেরে যাবে। ওকে, তার নিচে কি আছে দেখো, তার নিচে আছে হচ্ছে আমাদের নোটস ও পিডিএফ। নোটস ও পিডিএফ মানে কি, নোটস ও পিডিএফ মানে জায়গাটা হচ্ছে এরকম ব্যাপারটি, তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই নোটস এবং পিডিএফ কে পেয়ে যাবে। যেই নোটস ও পিডিএফ এর মধ্যে কি থাকবে না, নোটস ও পিডিএফ এর মধ্যে আমাদের যেটা থাকবে সেই জিনিসটা হচ্ছে কি, আমাদের এই সমস্ত কোশ্চেনগুলো থাকবে এবং প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটা থাকবে। প্রচুর পরিমাণে কি থাকবে, প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটা থাকবে, যেগুলি তোমাদের কি হবে না, আপকামিং যে এক্সামিনেশনগুলি আছে আপকামিং যে এক্সামিনেশনগুলো আছে সেই আপকামিং এক্সামিনেশনে যেটা হবে সেটা কি না, কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি তোমার স্ট্যাটিক জিকের পোর্শনটাও স্ট্রং হয়ে থাকবে। তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি কী হবে, স্ট্যাটিক জিকের পোর্শনটাও স্ট্রং হয়ে থাকবে। তাহলে ক্লিয়ার হয়েছে কি হয়নি বলো আমাকে এখান থেকে। তাহলে দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি, টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আমাদের কি, হিস্ট্রি ইনসাইট। ওকে, বুঝতে পেরেছো? চলো, এখন যে প্রশ্নটি আছে আমাদের, কি প্রশ্ন আছে, যে আমাদের টেলিগ্রাম যে লিঙ্ক আছে এই টেলিগ্রাম লিঙ্কের নাম কি, হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তাদের ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা কি করতে পারো, তবে তোমরা আমাদের যে টেলিগ্রাম এই যে নাম্বার আছে 9476429107 এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। কখন কন্ট্যাক্ট করতে পারো না, কন্ট্যাক্ট করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং সেম নাম্বার অর্থাৎ 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা আমাদেরকে এখানে হোয়াটসঅ্যাপ করবে প্রত্যেকের কাছে এই নাম্বারে যারা ক্লাসটা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করো, যাদের কাছে কি বলবো না, আমাদের এখানে কি আসবে না, আমাদের এখানে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কি, তোমাদের কাছে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে যে কোনো রকম ক্লাসের আপডেট, এক্সামের আপডেট, কোনো নোটিফিকেশনের আপডেট, এক ছাদের তলায় এডুকেশন রিলেটেড সমস্ত কিছু ডেটা তোমরা কিন্তু পেয়ে যাবে। বুঝতে পারছো কি বলতে চাইছি? চলো, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে জানো কি জানো, যে প্রতিদিন সকাল 7:15 কখন না, প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়। কিসের ক্লাস হয়? ডেলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং কিসের জন্য, এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তো তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করো,
কমেন্ট করো এবং শেয়ার করে কোথাও তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দাও, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আমার এখানে কি হয়েছে না, আমার এখানে যে জিনিসটা হলো কি, যে রেল, এসএসসি এবং ডাব্লিউবিসিএস এর জন্য একটা সম্পূর্ণ সায়েন্সের ব্যাচ বন্দে ভারত 5 নামক ব্যাচ চালু করা হচ্ছে। এই ব্যাচ কোথায় চালু করা হচ্ছে? এই ব্যাচ চালু করা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটে চালু করা হচ্ছে। এখানে আমাদের কি আছে? এখানে আমাদের সপ্তাহে 5 দিন ক্লাস আছে এবং ক্লাসের সময়সীমা হচ্ছে আমাদের কত? 1.5 ঘন্টা। এবং এখানে আমাদের কমপ্লিট সায়েন্সের সিলেবাসকে কমপ্লিট করানো হবে। তার মধ্যে কি কি থাকবে? ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, টেকনোলজি থাকবে, নিউমেরিক থাকবে ইত্যাদি। সপ্তাহে আমাদের ক্লাস হবে 5 দিন এবং আমাদের এই যে ক্লাসের ডিউরেশন, এই ডিউরেশন থাকবে 5 মাস। আর তোমাদের কোর্সের ভ্যালিডিটি হচ্ছে 1 বছর, অর্থাৎ তোমাদের ক্লাস 5 মাসে শেষ হয়ে যাবার পরবর্তীতে তোমরা 1 বছরের মধ্যে যতবার খুশি ওই ভিডিওগুলোকে বারবার করে 1000 বার দেখতে পারো। এবং কি হয়েছে, তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাসের শেষে তোমাদেরকে নোটস প্রোভাইড করা হবে, যেই নোটসগুলো হচ্ছে প্রিন্টেবল ফরম্যাটের নোটস বা প্রিন্টেড করা যাবে এরকম ব্যাপার, প্রিন্ট করা যাবে এরকম ব্যাপার। তাহলে তোমাদের যদি নোটসটাকে প্রিন্ট করতে চাও তাহলে তোমরা প্রিন্ট করে রাখতে পারো, যেটি সারা জীবনের জন্য তোমার কাছে থেকে যাবে। তোমরা যদি আমাদের ব্যাচে ভর্তি হতে চাও বা অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাদের যেই কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। এই ব্যাচটি স্পেশালভাবে রেলকে টার্গেট করে বানানো হয়েছে, তবে এটি রাজ্য ও কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষার জন্যই যথেষ্ট উপযোগী হবে। তাহলে এটি মেনলি ফোকাস রেল হলেও এটা কিন্তু অল ওভার উপকার হবে। ওকে, তাহলে কি হচ্ছে, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ব্যাচ, এটা হচ্ছে আমাদেরকে হিস্ট্রি ইনসাইট। তোমাদের এখানে কি আছে, 150 ঘন্টার লাইভ ক্লাস করানো হবে। কোথায় না, হিস্ট্রি ইনসাইট অ্যাপেতে। তোমরা যারা আমাদের এই ক্লাসে জয়েন হতে চাইছো বা ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, আমাদের যে কন্ট্যাক্ট নম্বর 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো। এবং এই ব্যাচের সাথে তোমরা আরও কিছু কিছু জিনিস ফ্রি পাবে। কি কি ফ্রি পাবো স্যার? না, ফ্রি পাবো হচ্ছে এটাই, 50 ঘন্টার একটা স্ট্যাটিক জিকের ব্যাচ পেয়ে যাবে, 50 প্লাস যেটাকে আমরা বলছি 50 ঘন্টা ছাড়া, এবং 12,000 প্লাস আর্টসের এমসিকিউ তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। বিশ্বব্যাপী ক্ষমা দিবস প্রতি বছর কোন দিন পালন করা হয়? কোন দিন পালন করা হয়? তাহলে এখানে কি উত্তর হবে? অপশান এ 5ই জুলাই পালন করা হয়, অপশান বি 6ই জুলাই পালন করা হয়, অপশান সি 7ই জুলাই পালন করা হয়, অপশান ডি 8ই জুলাই পালন করা হয়। তাহলে বিশ্বব্যাপী ক্ষমা দিবস পালন করা হয় 5ই জুলাই না, 6ই জুলাই না, 7ই জুলাই? হ্যাঁ, তাহলে 7ই জুলাই বিশ্বব্যাপী ক্ষমা দিবস পালন করা হয়। তাহলে কি বলেছে এখান থেকে ভালো করে বোঝার চেষ্টা করবে। এই দিনটি 7ই জুলাই পালিত হয় ক্ষমা ও অভ্যন্তরীণ শান্তি মূল্য প্রচারের জন্য। এটি আমাদের কবে হয় না, এটি হচ্ছে অভ্যন্তরীণ শান্তি ও মূল্য প্রচারের জন্য। কোশ্চেন নম্বর 7 কি বলেছে? ভারতের প্রথম ব্যক্তিগত স্যাটেলাইট ইন্টারনেট কে চালু করেন? ব্যক্তিগত স্যাটেলাইট ইন্টারনেট
অপশান এ রিলায়েন্স জিও চালু করেন, অপশান বি টাটা গ্রুপ চালু করেন, অপশান সি অনন্ত টেক চালু করেন। অনন্ত কি নাম? অনন্ত হচ্ছে আমাদের মুকেশ আম্বানির ছেলের নাম হলো অনন্ত আম্বানি, ঠিক আছে, সেখান থেকে অনন্ত টেক ছেলের নামে যেটা আছে সেটা। আর নাম্বার 4 কি? নাম্বার 4 হচ্ছে ভারতী এয়ারটেল হচ্ছে চালু করেন। তাহলে ভারতের প্রথম ব্যক্তিগত স্যাটেলাইট ইন্টারনেট চালু করেছে কে? রিলায়েন্স জিও না, টাটা গ্রুপ না, অনন্ত টেক। হ্যাঁ, অর্থাৎ আমাদের অনন্ত টেক বলে যে কোম্পানি আছে বা ব্যক্তিগত যে অনন্ত আছেন মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি, সে ব্যক্তিগত স্যাটেলাইটে ইন্টারনেট চালু করেছে, ব্যক্তিগত স্যাটেলাইটে ইন্টারনেট চালু করেছে। ওকে, তো দেখো অনন্ত টেকনোলজি হলো প্রথম ভারতীয় বেসরকারি সংস্থা যা স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করেছে। যা কি করেছে? স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করেছে। হয়েছে। কোশ্চেন নম্বর 8, সুপার ইউনাইটেড জারপিড অ্যান্ড প্লিটস 2025 দাবা টুর্নামেন্ট কে জিতেছে? অপশান এ ম্যাগনাস কার্লসেন, অপশান বি ডি গুকেশ, অপশান সি আর প্রাগমান্ডা, অপশান ডি হচ্ছে কি হিকারু নাকামুরা। তাহলে আমাদের এখানে সুপার ইউনাইটেড জার্ডিস অ্যান্ড ব্লিটস 2025 দাবা টুর্নামেন্ট জিতেছে কে? আমাদের বলো ডি গুকেশ। তাহলে কে জিতেছে আমাদের? না, ডি গুকেশ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো ডি গুকেশ অসামান্য পারফরমেন্সের সাথে এই মর্যাদাপূর্ণ দাবা টুর্নামেন্ট জিতেছে। তাহলে দাবা মানেই কি আমাদের? ডি গুকেশ। এখন অর্ডার অফ দি রিপাবলিক অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো কাকে ভূষিত করা হয়েছে? রামনাথ কোবিন্দ, যিনি আমাদের কি না আমাদের এর আগের রাষ্ট্রপতি ছিলেন। বর্তমানে রাষ্ট্রপতির নাম কি? দ্রৌপদী মুর্মু। তিনার বাড়ি কোথায়? উড়িষ্যাতে। বাঙালি রাষ্ট্রপতির নাম কি? প্রণব মুখার্জি। ঠিক আছে। সুষমা স্বরাজ আমাদের কি? সুষমা স্বরাজ আমাদের কি না আমাদের সেন্ট্রালের ক্যাবিনেট মিনিস্ট্রির মধ্যে আমাদের কি? আমাদের বলো সি হচ্ছে কি নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কে? আমাদের প্রধানমন্ত্রী। এবং ডি হচ্ছে কে? এস জয়শঙ্কর, ইনি হচ্ছেন বিদেশ মন্ত্রী বা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দেখেন হচ্ছেন ইনি। ঠিক আছে। তাহলে এদের মধ্যে কে ভূষিত হয়েছেন এই পুরস্কারে? না, এই পুরস্কারে ভূষিত হয়েছেন না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী এটি ভূষিত হয়েছেন। তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো তার বিশ্বব্যাপী অবদানের জন্য সম্মানিত করা হয়েছে। কিসের জন্য সম্মানিত করা হয়েছে? ত্রিনিদাদ ও টোবাগো এর সরকারের জন্য অবদানের জন্য বিশ্বব্যাপী সম্মানিত করা হয়েছে। কোশ্চেন নম্বর 10, কে ভারতের প্রথম মহিলা নৌ ফাইটার পাইলট প্রশিক্ষণ প্রার্থী হয়েছেন? আস্থা পূর্ণিয়া, অপশান বি শিবাঙ্গী, অপশান বি ভাবনা কাঁথা, অপশান ডি অবনী চতুর্বেদী। তাহলে মনে রাখবে এখান থেকে আস্থা পুনিয়া ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের আস্থা পুনিয়া মহিলা নৌ ফাইটারের পাইলট প্রশিক্ষণকারীদের প্রথম মহিলা প্রশিক্ষণার্থী হয়েছেন। তাহলে আস্থা পুনিয়া প্রথম মহিলা যিনি ভারতীয় নৌবাহিনীর ফাইটার হিসাবে পাইলট প্রশিক্ষণ নিয়েছেন। তাহলে দেখতেই পাচ্ছ এগুলো তোমরা সব জানো প্রত্যেকে, যে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে আমাদের চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে
এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।